মক্কা থেকে মদিনায় হিজরতের রাতের ঘটনা একটি। ইসলামের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেই রাতে কুরাইশ কাফিররা সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আশ্চর্যজনক বিষয় হলো যে কুরাইশরা তাকে হত্যা করতে চেয়েছিল, তারাই আবার তাদের মূল্যবান সম্পদ সংরক্ষণের জন্য তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত। তাদের সোনা দানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আমানত গচ্ছিত ছিল নবীজির কাছেই, কারণ শত্রুরাও তাকে আল আমিন সর্বাধিক বিশ্বস্ত নামে ডাকত। হিজরতের রাতে যখন মক্কার যুবকরা তার ঘর ঘিরে রেখেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমানতের কথা ভুলে যাননি। নিজের জীবন চরম বিপন্ন জেনেও তিনি তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিলেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে আর আমার যাওয়ার পর মক্কায় আরো 2-3 দিন অবস্থান করবে। যতক্ষণ পর্যন্ত সব কুরাইশের আমানত তাদের মালিকদের কাছে ফেরত দেওয়া না হয়, ততক্ষণ তুমি মক্কা ত্যাগ করবে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বস্ততার সাথে সেই আমানতগুলো শত্রুদের কাছে পৌঁছে দিয়ে তবেই মদিনার পথে যাত্রা করেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর আমানতের খেয়ানত করেননি।